গাড়ি রাখা নিয়ে, কিন্তু এর আগেও আমি জানিয়েছি অভিযোগ গাড়ি রাখা, বাড়িতে ক্যামেরা লাগানো, ক্যামেরাটা হচ্ছে নিজের সেফটির জন্য, কিন্তু ওরা মানছে না, ওরা ওইটাই নিয়ে ইস্যু করে আমার বাড়িতে মারধর করতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আমার এই ব্যাপারটা দেখুক। 19-এ একটা ফ্ল্যাট কিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপরে। এটা কোথায়? এটা ওই বাগুইহাটি এসি মার্কেটের সামনে। তো সেখানে অদিতি দেবরাজকে আমি বলি, দেখো আমি এই ফ্ল্যাটটা কিনেছি, এবং তখন ও পার্টিতেই ছিল। বলল হ্যাঁ দিদি আমি দেখছি বলে দেখেনি, উঠল না। কে দিচ্ছিল না মালিক, মানে ও বলছিল আমি যখন কিনেছিলাম তখন লিফট হয়নি, যখন লিফট হয়েছে তখন ও ফ্ল্যাটটা দিতে চাইছিল না। আমি দেবরাজ অদিতির কাছে গেছি, বলছি আমি দেখছি বলে উল্টো ওদের কাছ থেকে পয়সা খেয়ে আমাকে ফ্ল্যাটটা দেওয়ানো হয়নি। এই দেবরাজ অদিতি না, কোনো হেল্প দেবরাজ অদিতি করেনি। দেবরাজ চক্রবর্তী একেবারে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেয়র পরিষদ, বিধাননগর পুরসভা, যিনি বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গতকাল তাকে পুরুলিয়া থেকে গ্রেফতার করা হলো। মুড়ি এলাকার একটি রিসর্টে গা ঢাকা দিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে নিজের মোবাইল ফোন সুইচ অফ করে রেখেছিলেন। তাকে ট্র্যাক করা যায় তার এক ঘনিষ্ঠের মোবাইল ট্র্যাক করে। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গতকাল রাতেই গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। আজ বেলা 2টো নাগাদ তাকে বারাসাত কোর্টে পেশ করবে পুলিশ। বাগুইহাটি থানায় 12ই মে রুজু হওয়া মামলার প্রেক্ষিতে দেবরাজ চক্রবর্তী গ্রেফতার। তার বিরুদ্ধে থানায় 10 জন প্রমোটার অভিযোগ দায়ের করেছেন। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি দম্পতি তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, আগাম জামিনের আর্জি করেছিলেন। শিশুপুত্র রয়েছে, সেই কারণে অদিতি মুন্সির আর্জি মঞ্জুর হলেও আর্জি কিন্তু মানা হয়নি দেবরাজ চক্রবর্তী। তারপর থেকেই গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন তিনি। গতকাল রাতে এসটিএফ এর জালে ধরা পড়লেন দেবরাজ চক্রবর্তী। কিভাবে তাকে গ্রেফতার করা হলো, ময়ূর ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, প্রথমত জানতে চাইব কি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবং কিভাবে পুলিশ অবশেষে তার হদিশ পেল। দেখো, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে শুধু দেবরাজ চক্রবর্তী নয়, মনীষ মুখার্জি বলে এই রাজারহাট গোপাল বিধাননগর পুর নিগমের আরেক কাউন্সিলর, তার নামও কিন্তু রয়েছে। দুজন এফআইআর নেমড রয়েছে। এদের বিরুদ্ধে মূলত যে সেকশনগুলো রয়েছে বিএনএসএস, ভারতীয় ন্যায় সংহিতা, তাতে রয়েছে এক্সটর্শন, যেটা জামিন অযোগ্য ধারা, ভয় দেখিয়ে এক্সটর্শন, এটা আরেকটা সেকশন 506 যেটা ইন্ডিয়ান পেনাল কোড ছিল, ক্রিমিনাল ইন্টিমিডেশন বা হুমকি। 120 বি ছিল যেটা ভারতীয় দণ্ডবিধির, সেটা এখন বিএনএসএসে, যেটা ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। এর সঙ্গে রাইটিং বা হিংসা ছড়ানো এলাকাতে। এরপর সেকশন 34 ছিল ইন্ডিয়ান পেনাল কোডে, এখন যেটা বিএনএসএসে কমন ইন্টেনশন, একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন। এরকম একাধিক সেকশন দেবরাজ চক্রবর্তীর এগেনস্টে রয়েছে, যেগুলোর মধ্যে জামিন অযোগ্য সেকশনও রয়েছে। 467 ইন্ডিয়ান পেনাল কোড, যেটা আগে ছিল ফর্জারি, সেটাও কিন্তু দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে। অর্থাৎ জালিয়াতি রয়েছে, তোলাবাজি রয়েছে, ভয় দেখানো রয়েছে, মারধর রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে, একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন রয়েছে, হুমকি রয়েছে। এরকমই মারাত্মক অভিযোগ কিন্তু দেবরাজ চক্রবর্তীর এগেনস্টে রয়েছে বাগুইহাটি থানায় দায়ের হওয়া এফআইআরে। এসটিএফ এর আধিকারিকরা দেবরাজকে ধরতে সাহায্য করেন, কিন্তু কেসটা রেজিস্টার হয়েছিল বাগুইহাটি পুলিশ স্টেশনে। এসটিএফ এর আধিকারিকদের কাছে ইনপুট আসে যে পুরুলিয়ার মুড়ি বলে একটা জায়গা রয়েছে, সেই মুড়ি যেটা ঝাড়খণ্ড সীমান্তের কাছে, সেখানে গা ঢাকা দিয়ে রয়েছেন দেবরাজ চক্রবর্তী। এবং দেবরাজ রিসর্ট ব্যবসায় প্রচুর টাকা ইনভেস্ট করেছেন রাজ্যের বিভিন্ন জায়গায়, এই খবরও তদন্তকারীদের হাতে ছিল। এবং মুড়িতে যে রিসর্টে তিনি রয়েছেন সেটা একটা আন্ডার কনস্ট্রাকশন, নির্মীয়মান। সেখানে যিনি রিসর্টের মালিক তিনি দেবরাজের ঘনিষ্ঠ, সেখানে গত 10 দিন ধরে তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। এই তথ্য পাওয়ার পর গতকাল এসটিএফের গোয়েন্দারা যখন ওই রিসর্টের দরজায় নক করলেন, দরজা খুলে দেখা গেল ভেতরে দেবরাজ চক্রবর্তী রয়েছেন। তাকে ওই মুড়ির রিসর্ট থেকে এসটিএফ গ্রেফতার করলো। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই পলায়ন পর্ব, অর্থাৎ পালিয়ে যাওয়ার পর দেবরাজ কোথায় কোথায় ছিল। বাগুইহাটি থেকে তার যে ইমিউনিটি যখনই প্রত্যাহার করে নিল মহামান্য কলকাতা হাইকোর্ট, তাকে যখন বলা হলো অদিতি মুন্সিকে ইমিউনিটি দিল, তাকে কোনো রক্ষা কবচ দেওয়া হয়নি। এরপর উত্তরবঙ্গের কালিম্পংয়ে তিনি গা ঢাকা দিয়েছিলেন। কালিম্পংয়েও দেবরাজের নিজস্ব রিসর্ট রয়েছে। উত্তরবঙ্গের আরও একটা দুটো জায়গায় ডুয়ার্সে তিনি যান, এবং তারপর পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, মুড়ি, এই সমস্ত জায়গায় গা ঢাকা দিয়ে থাকলেও শেষ রক্ষা হলো না। অবশেষে রাজ্য পুলিশের এসটিএফের জালে দেবরাজ চক্রবর্তী, দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা, যার
বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও কিন্তু কেস করছে। এই জায়গায় দাঁড়িয়ে দেবরাজকে আর কিছুক্ষণের মধ্যেই বারাসাত কোর্টে পুলিশ আধিকারিকরা তুলে নিজেদের কাস্টাডি প্রেয়ার জানাবেন মানি ট্রেল খুঁজে বার করার জন্য। একদমই মহিত, ধন্যবাদ। কিছুক্ষণ পরেই বারাসাত কোর্টে আজকে তোলা হবে দেবরাজ চক্রবর্তীকে, সেই ছবি আপনাদের দেখাবো। তবে তার আগে দেখাই একাধিক প্রমোটার তারা কিন্তু অভিযোগ লিপিবদ্ধ করেছেন, যার মধ্যে অন্যতম কেষ্টপুরের প্রমোটার অভিজিৎ সাহা, যার অভিযোগের ভিত্তিতে কিন্তু এই দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছেন। কি তার অভিযোগ দেখুন। অভিযোগটা আমার কাস্টমার বন্ধ করে দেওয়ার পরে কাজটা বন্ধ রাখুন, আমি কারণ কি বলে বন্ধ রাখুন দেখছি। কে বলেছিল এটা? ওই দেবরাজের লোকেরা বন্ধ রাখুন, বন্ধ রাখার পর তারপরে আমি একে তাকে ধরে যোগাযোগ করি, হ্যাঁ এই 40 লাখ টাকা লাগবে, এরকম হবে না এরকম বলছিল। আমি তো বললাম আমি দিতে পারবো না এত, এই জন্য পুরো কাজটা আমাকে 3 বছর 2.5 বছর বন্ধ রেখেছে। বন্ধ রাখার পরে লাস্ট আমাকে মনীশ মুখার্জি এসে বলছে আমি সেটেলমেন্ট করে দিচ্ছে বলে 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। আমি কিছু করি, আমার কাজটা করতে হবে, দেখে লোকের কাছে যাবো, টাকা দিয়ে কাজটা আমি করি। কত টাকার ডিমান্ড ছিল, মানে কত টাকা চেয়েছিল? ওই প্রথমে 40 লাস্টে 30 রফা হয়েছে। 30 দিয়েছে না? হ্যাঁ 30 দিয়েছি, টাকা দিলাম তাও আমি ঠিকমতো কাজ করতে পারছি না। মানে কার বিরুদ্ধে অভিযোগ করলেন? ওই তো দেবরাজ টাকা নিয়েছে, হ্যাঁ দেবরাজের কথা বললাম, উনি টাকা নিয়েছেন। আমি কি চাইবো দেখুন, যেটা ন্যায্য বিচার যে হলে হয়, আমার টাকা গিয়ে পাবো রিটার্ন পেলে ভালো হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।